আসসালামু আলাইকুম। আমি সামিয়া রহমান খান, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, মেডিস্পা অ্যাস্থেটিক অ্যান্ড লেজার সেন্টারে কর্মরত আছি। বর্তমানে মহিলাদের একটি কমন হরমোনাল সমস্যা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম অথবা পিকস। গবেষণায় দেখা গিয়েছে প্রতি 5 জন মহিলার মধ্যে একজন মহিলা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে আক্রান্ত হচ্ছে। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের বৈশিষ্ট্য হচ্ছে জরায়ু থেকে ডিম্বাণু রিলিজ হয় না। এই সময় দেখা যায় যে মহিলাদের শরীরে ছেলেদের যে হরমোন অ্যান্ড্রোজেন হরমোনটা বৃদ্ধি পেলে কিছু সমস্যা দেখা যায়। ডিম্বাশয়ের চারপাশে বিভিন্ন ধরনের সিস্ট হতে থাকে। ডিম্বাশয়ের ভিতরে যে ডিম্বাণুটা বড় হয়ে রিলিজ হবে তার বাধার সৃষ্টি হয় এবং একটা সময় এই ডিম্বাণুটা আর বের হতে পারে না। বিভিন্ন ধরনের কমপ্লিকেশন সৃষ্টি হয়। সার্টেন ফ্যাক্টরস প্লে এ রোল ইন দিস সিচুয়েশন: low follicle stimulating hormone, excess male hormone production, insulin resistance, and irregular period. Symptoms of polycystic ovarian syndrome: excess facial hair, weight gain, irregular period, getting problem, pregnancy, infertility, pelvic pain, dark neck. এছাড়া পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম হয়েছে কিনা সেজন্য আমরা কিছু হরমোনাল টেস্ট করতে পারি, যেমন লুটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং আল্ট্রাসাউন্ড। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম মহিলাদের ইনসুলিন কম থাকে। এই ইনসুলিন কম থাকার কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি হয়। এজন্য ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ ইত্যাদি হয়ে থাকে। ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি যদি একটি সুষম খাদ্য তালিকা মেনে চলা যায় তবে এই রোগ প্রতিরোধ করা যাবে। খাদ্য তালিকায় যা যা রাখতে হবে তা হচ্ছে হাই ফাইবারযুক্ত খাবার। বিভিন্ন শাকসবজি এবং ফলমূলে হাই ফাইবার থাকে। ফলের মধ্যে আপেল, পেঁপে, মালটা, কমলা, চেরি, ডালিম। বিভিন্ন সবজির মধ্যে রয়েছে ক্যাপসিকাম, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি এবং কুমড়ো। উচ্চ আমিষযুক্ত খাবার যেমন মুরগির মাংস, ডিম, মাছ, ডাল, দুধ, দই খাদ্য তালিকায় রাখতে হবে। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম হলে অনেক মেয়েরা তার খাদ্য তালিকা থেকে দুধটা বাদ দিয়ে দেয়, কিন্তু এটা করা যাবে না, কারণ দুধ আমাদের প্রোটিনের পাশাপাশি ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট ফুলফিল করে থাকে। এক্ষেত্রে ফুল ফ্যাট মিল্কের পরিবর্তে সয়া মিল্ক অথবা স্কিম মিল্ক গ্রহণ করতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার গ্রহণ করতে হবে, যেমন বিভিন্ন ধরনের নাটস, টুনা মাছ এবং অ্যাভোকেডো এবং অলিভ অয়েল ইউজ করতে হবে খাদ্য তালিকায়। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম হলে অনেক সময় দেখা যায় মেয়েদের শরীরে জ্বালা পোড়া এবং ব্যথা হয়ে থাকে। এক্ষেত্রে অ্যান্টি ইনফ্ল্যামেটরি যুক্ত উপাদানে চা এবং মশলা গ্রহণ করতে হবে, যেমন গ্রিন টি, টারমারিক, জিঞ্জার। এছাড়া পিকোস ম্যানেজমেন্টে বিভিন্ন ধরনের সিডস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফ্ল্যাক্স সিডস দেখা যায় এস্ট্রোজেন হরমোনের লেভেলটা বাড়িয়ে দেয়। সিনামন ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। ফেনোগ্রিক ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। মোরিঙ্গা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। পিকোসে আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে তাদের ওজনটা যেন নিয়ন্ত্রণে থাকে এবং বিএমআই যেন 21 থেকে 23-এর মধ্যে থাকে। ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেসব খাবার ওজন বৃদ্ধি করে থাকে সেসব খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। বিভিন্ন ধরনের বেভারেজ জাতীয় খাবার যেমন কোক, ফান্টা, পেপসি খাবার থেকে বিরত থাকতে হবে। এছাড়া প্রসেস ফুড যেমন কেক, পেস্ট্রি, আইসক্রিম খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। ডিপ ফ্রাইড ফুড, চিজ, বাটার এগুলাতে ট্রান্সফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে, এগুলো এড়িয়ে চলতে হবে। সঠিক খাদ্য অভ্যাসের মাধ্যমে এবং লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আমরা পিকোস আক্রান্ত থেকে মুক্ত হতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মেডিস্পার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Medispa.